ধরে নিয়ে কিনেছে, মারার তো দরকার নাই। একটা রুমে যদি একটা ছেলেকে 7 মাস অন্ধ করে রেখে দেয়, ওর কিছু থাকে আর এমনি সে শেষ। আল্লাহ যেন ওকে জাহান্নামের অন্ধ প্রকোষ্ঠে রেখে দেয়। চিৎকার করে বলো আমিন। কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুতে, কি অপরাধ! তুই মানুষ মারবি, মানুষ প্রতিবাদও করতে পারবে না। কোন শিয়াল কুকুরের জায়গায় আমরা বসবাস করেছিলাম। একদিনে 1400 ছেলেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হত্যা করে তার শাস্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। জোরে বলেন, সবচেয়ে বেশি। প্রথম কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, তার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে স্থায়ী হবে। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহু আযাবুন আযীম। তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ সব শাস্তি তার জন্য বরাদ্দ। আল্লাহ শুধু সেটা বলেই ক্ষান্ত হননি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন। কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিয়া, সমস্ত মানুষ খুনের দায়ে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দেওয়া হবে। আর যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়, কান্নামা আহইয়া আন-নাস জামিয়া, আজিফ ইউ সেভ অল হিউম্যানিটি। আপনি যদি কাউকে রক্ষা করেন, সারা মানুষকে রক্ষা করার সওয়াব দান করবেন কে? এইজন্য যখনই কারো উপর জুলুম হয়, সেখানে গিয়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন। এক সাইড সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করবে। ঠিক না ঠিক? এই ছেলেগুলো প্রতিবাদী হয়েছে কেন? নিরীহ মানুষ হাফেজ কোরআনকে খুন করা হলো, প্রতিবাদ করেছে, তাকে থাকতে হয়েছে কয় মাস? 7 মাস। একদিন থাকেন তো, একদিন ঘরে পায়খানার ভিতরে দরজা জানালা আটকে বসে থাকেন, দেখেন কেমন লাগে। আপনি সকালে উঠে যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত থাকেন, আপনি হাঁটতে পারবেন না। আপনি এখানে চিত হয়ে পড়বেন, ওখানে চিত হয়ে পড়বেন। আর এদের হাত পা বেঁধে রাখা হয়েছে। আল্লাহ বেঁধে রাখবেন, কোরআন শরীফে নাই হুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদের গলায় ফাঁসি লাগা, এদের মাথার ভিতরে দিয়া শিকল ঢুকায়া মলধার দিয়া বের করে নেয়। 70 দিরাআন, 70 গজ শিকল মাথা দিয়া ঢুকায়া মলধার দিয়ে বের করবেন কে? কে? আল্লাহ সেই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে দেন। বলেন আমিন। বনি আমিন। ইয়ামিন কার নাম ছিল বলেন? হায় হায়, বনি ইসরাইলের যে লোকটা ইউসুফ আলাইহিস সালামের খুব ক্লোজ ছিল, তার নাম কি? দেখেন কি মিল। এই বনি ইসরাইল আলোচনা করেছে, এই যে বনি ইয়ামিন বলতে। এখানে এসেছেন সম্মানিত আলহাজ মাহমুদ হাসান হাজী সোহেল। রাষ্ট্রীয় সোহেল কই? মাশাআল্লাহ। সোহেল শব্দটা হলো আসলে সোহেল, কিন্তু আমরা আরবিতে তো বাংলাতে আরবির হক আদায় হয় না। অত্যন্ত সুন্দর মনের মানুষ, অভিভাবক সদস্য নাগেশ্বরী MA কামিল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। তুমি তো এমনি পাস। রিকশাওয়ালারা যদি স্ট্রাইক করে যে ওনারে ভোট না দিলে রিকশায় উঠাবে, বাস, ঠিক না? রিকশাদের মতো জনপ্রিয় কে হতে পারে? রিকশাওয়ালারা যদি ঠিক মতো 3 বেলা ভালো খাইতো, বিড়ি না খায়া, রিকশাওয়ালারা ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কিন্তু রিকশা আধা ঘন্টা চালায়, বাস, ক্যালসিয়াম যা আছে সব শেষ। হাড়ের ভিতরে যেটা আছে সেটাও শেষ। প্রিয় ভাইরা, এটা খায়ও না। তোমাদের এখানে তো মাশাআল্লাহ উত্তরবঙ্গ হলো খাদ্য ভান্ডার। কি ভান্ডার! আজকে যে পোলাও চাউল দিয়ে দুপুরে খেলাম, এটা ঢাকাতে কিনতেও পাওয়া যায়। 450 টাকা করে চাউল কিনি, কোনো গ্রাম নাই, মনে হয় আটা খাইতেছি। আর এখানে চাউল আনার পরে আমি বলছি আমি শুধু চাউল, ওই যে পোলাও খাবো, আর কিছু খাবো না। কি নিয়ামত আপনাদের এখানে জন্মে, আলহামদুলিল্লাহ বলে। কি জানি এটার নাম? কাটারি বউ, কাটারি না কালা বউ? ঘাম দেখলাম কালো কালো হয়েছে। আমাদের প্রধান মেহমান জনাব মোহাম্মদ রবিউল আলম, উনি বোধহয় আরেকটা প্রোগ্রাম নাকি, এটারই শেষ প্রোগ্রাম। আরো অনেক অতিথির নাম দিয়েছেন। নুরুজ্জামান নামটা ভূত, নুরুল্লাহ নামটা সঠিক। আল্লাহ ছাড়া কারো নূর হতে
পারো না। নূর মোহাম্মদ নামটা ভুল, নুরুল ইসলাম নামটা ভুল। নূর একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। সূরা নূর পড়ে নিয়ে, সূরা নূরের প্রথম রুকুটা এখন প্রত্যেক ছেলে মেয়ের জন্য ফরজ। আল্লাহ সূরা শুরু করেছেন ফরজ না দিয়ে, ফরজ দিয়ে। কি দিয়ে? ফরজ দিয়ে। উমরের সময় রাদিয়াল্লাহু আনহু এই সূরাটা ছেলে মেয়েদের মুখস্থ করা ফরজ ছিল। আমাদের দেশে তো ইসলামও নাই, যেগুলো এই পর্যন্ত ক্ষমতায় এসেছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, সেজন্য চলছে। মোহাম্মদ দেখেন, জনাব নূর মোহাম্মদ দুলাল, একটু আগে বলেছি, নাম চেঞ্জ করে নেবেন, নইলে কিয়ামতে আল্লাহর দরবারে ভেজালে পড়ে যাবে। আল্লাহ খুব কঠিন ভাবে দেখবেন যেগুলো শিরকের সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের মতো লোককে আল্লাহ বলবেন, কেন মানুষ তোমাকে আর তোমার মাকে ইলাহাইন, আমাকে ছাড়া ইলা বানিয়েছিল? কেন? জবাব দাও। প্রশ্ন করলে বিপদে পড়ে যেতে হবে, ঠিক না বেটি? তিনি বললেন, ইয়া আল্লাহ, লা আ'লামু মা ফি নাফসি তা'লামু মা ফি নাফসি। আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে জানেন কে? আমি যে বলেছি আপনি হলেন ইলা, এরা আমার সাথে আমার কথা শুনে নেই, আন্দাজে আমাকে ইলা বানিয়ে নিয়েছে। আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহু আকবার। তিনি দোয়া ছুড়ে দিলেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি মাফ করে দেন, আপনি যদি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম। কার গোলাম? আহারে কি অ্যাপিল! ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক, ইউ পানিশড আস, উই আর দ্য সার্ভেন্ট অফ ইউ। যদি আমাদেরকে আপনি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম, ঠিক না বেটি? কি দয়ার কথা! আর যদি আপনি মাফ করে দেন, আপনার যে ক্ষমতাশালী আর কেউ হতে পারে। রাসূল এই দোয়াটা খুব পছন্দ করতেন। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে রাসূল দোয়া করতেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যত ভালো জিনিস সব তিনি নিয়েছেন। সাইয়েদনা সুলাইমানের একটা বিখ্যাত দোয়া তিনি পড়তেন। এই দোয়াটা তিনি পড়তেন সূরা মায়েদার শেষের দিকে। আল্লাহ এই দোয়াটা কোরআন তুলে দিয়েছেন, যদি তুমি আমাদেরকে আযাব দাও, আমরা তোমারই গোলাম, আর যদি মাফ করে দাও, তুমি আজিজ, তুমি হাকীম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ বোগদার আলী, মোহাম্মদ রবিউল আলম, জনাব শাহজাহান খান, আব্দুল গনি, শাহজালাল হোসেন ব্যাপারী, মকসুদুর রহমান মারুফ, অনেক সুন্দর নাম আপনাদের। সৌজন্যে মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, নুরুদ্দিন মিয়া, ইতালি প্রবাসী। মাশাআল্লাহ, ইতালি প্রবাসী এখানে আছে। ইতালি তো ম্যাক্সিমাম গেছে শরীয়তপুরের লোকরা। শরীয়তপুরের শরীয়ত ঠিক মতো মানতে পারতেছে না, ইতালি যাইতেছে শরীয়ত মানা করে। যেখানে বাংলাদেশে যে নাম দেখবেন তার উল্টাটা সেখানে থাকে। ঢাকাতে একটা জায়গা আছে শান্তিনগর, ঢাকার হাইজাকার অধিকাংশ পুলিশ এখানে থাকে। নাম কি? শান্তিনগর। যত অশান্তির বাসা, আল ইহসান ট্রাস্ট। আর আপনার যারা বসে